গাছকে যখন আমরা বন্ধুরা একটি গাছকে যখন আমরা মাটির মধ্যে বসাই, তো অনেক সময় দেখা যায় যে গাছের গুটিটি এত পরিমাণে ভেজা থাকে আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে দেখি কি একটি দিন পর ভালো গাছের যে ডগা সেটাও কিন্তু ঝিমোনো শুরু করে। তো সেখানে কিন্তু সেই গাছের পাতা বেরোনোটা একেবারেই হয় না, মানে পাতা বেরোতেই চায় না। অনেক সময় হয় কি গাছটি ঝিমিয়ে মারা যায়, নয়তোবা সেই গাছটির বৃদ্ধি কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা যখন গাছটা বসিয়ে দেখব, যেমন ধরুন এই গাছটির ক্ষেত্রে হয়েছে, তো এই গাছটির ক্ষেত্রে যখন আমি বসিয়েছিলাম এই মাটিটা একটু ভেজা ছিল, ভেবেছিলাম যে এটা খুব সহজেই এত রৌদ্র শুকিয়ে যাবে। দেখুন যখন মাটির ভেতরে এই মাটিটা চলে যাচ্ছে না, তখন এই গাছের যে গুটি সেটা কিন্তু শোকাচ্ছে না। ফলে কি হচ্ছে, আমরা যখনই এটার মধ্যে জল দিচ্ছি এটা কিন্তু আরও বেশি পরিমাণে ভিজে যাচ্ছে। তো দেখুন এই গাছটি আজকে প্রায় 3 দিন হলো, ওই যে কুচি নরম পাতাগুলো ডগাগুলো ছিল সবগুলো কিন্তু ঝিমিয়ে মারা গেছে। গাছটিতে যত জল টান দিচ্ছি গাছটি কিন্তু আবার জীবন ফিরে পাচ্ছে। আশা করছি আর সমস্যা হবে না। গাছটি বেঁচে গেছে, তো আজকেও কিন্তু জলটা দেব না। তাহলে কি হবে, এই গাছটি সহজেই কিন্তু বেঁচে যাবে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। বন্ধুরা, আজকে এরকম কয়েকটি জিনিস আমরা জানব যেগুলো আমাদের প্রত্যেকেরই গাছ করতে খুব ভালো হবে, এবং আমরা তার সকল যে সমস্যা সেটা বুঝে নেব। কি করলে আমাদের গাছকে সহজেই সুন্দর করা যায়। এমন অনেক সময় আছে যে কোনো না কোনো গাছের একটি একটি করে সমস্যা দেখা যায়, তো সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখুন এই গাছগুলো কিন্তু বসালাম, তো যখন গাছ বসালাম কোনোটার মাটি কিন্তু ভেজা রয়েছে, আবার কোনোটার কিন্তু মাটি ভেজা নেই। এটা তো বুঝে গাছ রোপণ করা যায় না। যেমন এটার মাটি একেবারেই ভেজা ছিল, সেজন্য আমরা যে কোনো গাছ যখন নিয়ে যাব, গাছটিকে আমরা যেইভাবেই রোপণ করি না কেন, তার গাছের গোড়ার যে মাটি সেটা যদি ভেজা থাকে, সেটা যদি আপনি 2-1 দিন পরে বসান বা রেখে দেন, ওই গুটিটি যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ না বসানোটাই ভালো। কারণ এই যে বসালাম এতে কিন্তু আমি এখন জল দিলাম না, কারণে দিলাম না যে মাটিটা কিন্তু ভেজা রয়েছে। দেখুন এই পরপর 9টি জাতের আঙুর গাছ বসালাম আজ। কিভাবে একে সুন্দর করা যায় এই নিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিও অবশ্যই দেব। যেমন কিউই ফলের গাছ, তো প্রথম এই সকল গাছকে একটু কেয়ার করতে হবে আপনাকে, করলেই কিন্তু আপনি এই সকল গাছকে সহজেই বাঁচিয়ে নিতে পারবেন এবং এই গাছ থেকে আপনি সহজেই ফল পাবেন। সেই সকল বিষয়গুলো কিন্তু আপনার সঙ্গে আমি ধীরে ধীরে শেয়ার করব। এর গ্রোথ যখন সুন্দর হয়, নিচে টবের মাটিতে হোক বা মাটিতে আপনার গাছ থাক, সেক্ষেত্রে কিন্তু গাছের মাটিতে ঘাসের পরিমাণ কমে যায়। আর যখন আপনি দেখবেন যে একটি টবের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে, তো সেখানে আপনাকে বুঝে নিতে হবে যে প্রচুর পরিমাণে যখন টবের ওপরে ঘাস হচ্ছে, তার মানে একটু জল আপনাকে কম দিতে হবে। দেখুন যদি আপনি কম দেন তাহলে আপনার গাছটি কিন্তু ভালো হবে। অর্থাৎ আমি ঘাসের কথা বললাম কেন, আগাছা উদ্ভিদের কথা বললাম কেন, দেখুন টবে যখন আপনি যে কোনো একটি ফুল গাছ ফল গাছ যাই রোপণ করেন না কেন, তার কয়েকটি দিন পরে বা আপনার পুরানো গাছ রয়েছে সেই গাছের ক্ষেত্রে আপনি দেখেন যে টবের মধ্যে সুন্দর সুন্দর ঘাস ফোটা শুরু করে। দেখা যায় যে যেখানটায় আপনি গাছ রোপণ করেছেন সেই মাটিতে ঘাস বেশি হচ্ছে, গাছের বৃদ্ধি কম হচ্ছে। তার কারণ ওই মাটিটির মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভেতরে গাছের যে টবের ভেতরে বা মাটিতে থাক, ভেতরেটা একদম কিন্তু সম্পূর্ণভাবে রস মজুদ থাকছে। আমরা অনেকেই ভাবি যে গাছটা বাড়ছে না কেন। একটি গাছ বাড়াতে গেলে তার এই কয়েকটি সমস্যা সবসময় আমাদেরকে জানতে হবে। তো যখন আমরা কোনো গাছ রোপণ করি কয়েকটি দিন পরেই দেখি সেই টবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা উদ্ভিদের জন্ম হয়। ফলে কি হয়, গাছের যে রং সঠিকভাবে থাকে না, গাছ সুন্দর থাকে না,
আমরা বুঝতেও পারি না যে গাছ কেন বাড়ে না। গাছের মধ্যে সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকে না, কয়েকটি দিন পরেই দেখি পাতার মধ্যে কুটে কুটে ভাব। তো আমরা অনেকে যেটা মনে করি যে অতিরিক্তভাবে জল দিলে গাছের পাতা কুটি হয়ে যায়। এটা একেবারে সত্য যে আপনি ভাবছেন যে এটা ভুল বাকি, যে জল দিলে আবার গাছের পাতা কুটি হয়ে যাবে কেন? সেটা কিন্তু একেবারেই নয়। জল যখন আপনার গাছের টবের গোড়াতে অনেক বেশি বেশি থাকবে, তখন কিন্তু আপনার গাছের পাতাও কিন্তু কুটি হতে থাকবে। আর এক্ষেত্রে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে টবের ওপরে প্রচুর পরিমাণে কিন্তু আপনার আগাছা উদ্ভিদ অর্থাৎ ঘাসের জন্ম নেবে। তো বন্ধুরা, আমরা যখন কোনো গাছই রোপণ করছি, সেই টবের মধ্যে যখন প্রচুর পরিমাণে ঘাসের জন্ম হচ্ছে, আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে ঘাসটা যে উপরে রয়েছে, এই যে ঘাসটা রয়েছে এটা কিন্তু ভেতরে নেই। অর্থাৎ টবের ভেতরের মাটি এত পরিমাণে ভেজা আছে, ফলে কিন্তু উপরের ঘাসের পরিমাণের বৃদ্ধি বেশি পাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, টবের ভেতরে যে গাছের শেকড়টা রয়েছে সেখানে গাছের পাতা হলদেটে ভাব হচ্ছে, গাছের বৃদ্ধি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এই জন্য আপনি সময় পেলেই গাছের যে গোড়া, সেই মাটিকে কিন্তু ভালো করে খোপড়ে এলোমেলো করবেন। ফলে আপনার যেটা লাভ হচ্ছে, দেখুন এটা কিন্তু মাঝে মধ্যেই হয়। এই সব গাছের ক্ষেত্রে আপনার পুরানো যে সকল গাছ রয়েছে, দেখুন আমাদের ক্ষেত্রেও যেটা রয়েছে, যখনই ঘাসের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি কমে যাচ্ছে এবং গাছটি কিন্তু ধীরে ধীরে ছোট হতে যাচ্ছে, মানে বড় হবে কি যেন ছোট হয়ে যাচ্ছে। তার কারণ ঘাসটা এত বেশি পরিমাণে হয়ে যাচ্ছে এবং মাটি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, ফলে কিন্তু গাছের যে বৃদ্ধি সেটা অটোমেটিকই বসে যাচ্ছে। প্রতিটি গাছকে আমরা ভালো করতে গেলে গ্রীষ্ম বর্ষা সব কিছুটা আমাদেরকে মেনে চলতে হবে। তো যেমন অতিরিক্ত বৃষ্টির সময় আমরা মাটির যে এলোমেলো করা বন্ধ করব এবং আমাদের যে সকল গাছ রোপণ করা রয়েছে, আমরা গ্রীষ্মকালে কিন্তু সেটা ভালো রকম মাটি এলোমেলো করতে পারি। ধীরে ধীরে প্রতিটি গাছে কিন্তু মনের মতো করে হতে থাকবে, সে আপনার গ্রীষ্মকালেই হোক আর বর্ষাকালেই হোক। সবসময় আপনাকে জানতে হবে যে মাটি অতিরিক্তভাবে হালকা থাকলেই দেখবেন টবের মধ্যে ঘাসের পরিমাণ বেশি হচ্ছে। টবের যে মাটি, সেই মাটির ভেতরে কিন্তু জল একেবারে ধরে রয়েছে। অর্থাৎ মাটি যদি অতিরিক্ত হালকা হয়ে থাকে আপনার, তাহলে আপনি মাঝে মধ্যে এই কাজটা করবেন, দেখবেন আপনার গাছের বৃদ্ধিটা বেশি হবে। কি করতে হবে না, আমরা কিন্তু গাছের এই দেখুন গ্রীষ্মকালে এই কয়েকটি ফলের গাছ রোপণ করা হয়েছে, এর প্রতিটি গাছই কিন্তু ভালো আছে। দেখুন তাদের ডাল শাখা বেরোচ্ছে, সুন্দর হচ্ছে। যখনই সেই মাটিতে কোনো ঘাস হচ্ছে, সেই সময় কিন্তু আমরা মাটি এলোমেলো করছি। সেই জন্য আমাদের গাছের যে আমরা গাছ যখন বসাবো, গাছকে গভীরভাবে বসালে কিন্তু এই সমস্যাটা বেশি দেখতে পাবো। সেই জন্য দেখুন গাছের যে গুটি, সেই পর্যন্তই সব গাছ বসানো রয়েছে। আমরা ঘাস যখন দেখি সেটা কোথায় দেখি? টবের উপরেই দেখি। আর টবের তলাভাগে যতই জল থাকুক না কেন, ঘাসটি থাকছে উপরে। সেই জন্য আপনার গাছটি সুন্দর আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখতে পাচ্ছেন ঘাসটি সুন্দর। অর্থাৎ গাছের যে আগাছা উদ্ভিদ, সেটি কিন্তু আপনি বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। যখনই দেখবেন যে মাটির মধ্যেও আগাছা উদ্ভিদের জন্ম নিচ্ছে, আর তখনই আপনি মাটিটিকে এলোমেলো করে ভেতর পর্যন্ত একটু রৌদ্র খাওয়ানোর চিন্তা নেবেন, অর্থাৎ মাটি এলোমেলো করবেন। তো এত গরমেও আমাদের এই সকল যে গাছ রোপণ করা, সেই প্রতিটি গাছই কিন্তু দেখুন সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা অনেকেই ভাবি যে গাছের গ্রীষ্মকালে গাছ
রোপণ করলে গাছই বাঁচে না। সেজন্য আমাদেরকে এগুলো খুব ভালো করে জেনে নিতে হবে, যে কোনো গাছ বসানো রয়েছে সেটা কিন্তু গভীর করে নয়। তাহলে কি হচ্ছে, ঘাসের যে জায়গাটা যেভাবে ঘাস বেড়ে উঠতো সেভাবেই কিন্তু আপনার গাছ বেড়ে উঠবে। প্রতিটি গাছের রং আপনার ভালো থাকবে। এ দেখুন, এত রৌদ্রেতেও আপেল গাছে কি সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে, একদম সুন্দর রয়েছে দেখুন। তো সেই জন্য বন্ধুরা, আমরা যে সকল গাছই রোপণ করি না কেন, তো সেই গাছের এই সমস্যাগুলো যদি আমরা ধরে নিতে পারি, প্রতিটি গাছকে কিন্তু আমাদের সুন্দর রাখা যাবে। সেই জন্য আমরা যখন কোনো মাটিতে গাছ রোপণ করি বা টবে গাছ রোপণ করি, সেই গাছের সব সময় একেবারে তলাভাগ পর্যন্ত যত শুকনো করে নিতে পারবো, মাটিকে কোপাতে পারবো, তত কিন্তু গাছের বৃদ্ধি ভালো হতে থাকবে, ফুলের বৃদ্ধি বেশি হবে, গাছের পরিমাণে ফলও কিন্তু অনেক বেশি বেশি পাওয়া যাবে। গাছটি আপনি রোপণ করার পরে গাছটি কিন্তু আপনার ফার্স্ট ক্লাস করে বেড়ে উঠতে থাকবে, আর গাছ বাড়া মানেই তো আপনার ফুল ফল সবই ভালো হতে থাকবে। বন্ধুরা, গাছের বেড়ে ওঠাটা নিয়ে চিন্তা নিলাম, আর সেই জন্য আমাদের যে সকল গাছগুলো যেমন বেশি বৃদ্ধি করে তাদেরকে ছোট টবে দিতে হয়, বা যে সকল গাছগুলোতে ফুল অনেক দিন হতে চায় না সেগুলোকে ছোট টবে দিতে হয়, দিলে কিন্তু বেশ ভালো ফল হয়। বা যে সকল গাছ প্রচুর বৃদ্ধি করে ফল হতে চায় না তাদেরকেও ছোট টবে দিতে হয়, দিলে কিন্তু ফলটা শুরু হয়ে যায়। এমনই কিন্তু এই আঙুর গাছ, যত কম মাটি তত কিন্তু গাছের বেশি বেশি ফুল ফল আসা। তো যে কোনো গাছে ফুল বেশি নিতে হলে, গাছের ফল বেশি নিতে হলে প্রথম থেকে অনেক মাটিতে রোপণ করা নয়, ছোট টবে রোপণ করলে সেই গাছে পরিমাণে ফুল ফল গাছের বৃদ্ধি সবটাই ভালো থাকবে, আর গাছটি আপনার সুন্দর থাকবে। আপনি আপনার গাছের গোড়ার আগাছা উদ্ভিদ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, মাটি শুকনো করছেন, তার কয়েকটা দিন পরেই কিন্তু গাছের দেখবেন বৃদ্ধি শুরু হয়েছে, তারপরেই কিন্তু আপনি গাছে আবারও খাদ্য দেবেন। তো সেই জন্য আমরা যারা গাছে বারে বারে খাদ্য দিচ্ছি, গাছের বৃদ্ধি হচ্ছে না, তারা কিন্তু গাছকে বৃদ্ধি করাতে চাইলে গাছের খাদ্যটা কয়েকটা দিন বন্ধ রাখবো। গাছের যে সকল খাদ্যগুলো আমাদের আছে মাটির মধ্যে বা যে সকলকে দিয়েছি সেগুলো খেয়ে নিক, তারপরে কিন্তু আমরা আবারও খাদ্য দেব, আর আমাদের প্রতিটি গাছই কিন্তু সুন্দর হয়ে যাবে। এখানে জল দেওয়া শুধু নয়, আমরা জল দিচ্ছি সেই জলটা ভালো করে শুকনো হওয়াটাও একটা দরকার আছে। তাহলে প্রতিটি গাছকে কিন্তু এক কথায় ভালো রাখতে পারবো, পরিমাণে অনেক বেশি বেশি ফুলও পেতে পারবো। যে সকল খাদ্যগুলো আমরা যখন দিই বারে বারে টবের মধ্যে, এক থেকে বারে বারে দিয়ে যাচ্ছি, আজকাল এরকম দিয়ে যাচ্ছি, সেই কয়েকটি দিন দেওয়ার পরে গাছও বাড়ছে, তারপরেই তো মাটি ড্যাম্প যাতে না হয়ে যায়, আর তখনই কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হবে। কিছুই নয়, মাটি ভালো করে খুবড়ে শুকনো করবেন, তারপরে আবারও জল দেবেন, আর দেখবেন আপনার গাছটি সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, আজ এইটুকুই, ছোট্ট করে কয়েকটি গাছের সম্বন্ধে বললাম, গাছের বৃদ্ধিটি কিভাবে করা যায়। সব সময়ের জন্য, গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য আপনি গাছটিকে ভালো রাখতে পারবেন, গাছকে বাড়িয়ে তুলতে পারবেন, সেই কথাটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।